আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রিয় ভাই বন্ধুগণ, যাদের এনআইডি কার্ড রয়েছে, ভুল আছে, আপনারা সংশোধন করতে পারবেন। সেই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন আরেকটি সুখবর দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ নির্বাচন কমিশনার যে বড় একটি সুখবর, জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন প্রক্রিয়া মানবিক করার কথা ভাবছে নির্বাচন কমিশন ইসি। এর জন্য একটা নীতিমালা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে। প্রিয় দর্শক, নির্বাচন কমিশন ভবনে আয়োজিত তৃতীয় কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়ে এমন তথ্য জানান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন চৌধুরী। প্রিয় দর্শক, বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এনআইডি কারেকশন সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে আসছে, যার কিছু কিছু মানবিক এবং আর কিছু মনে আমাদের কাছে হয়েছে যে আইনতভাবে যৌক্তিক। প্রিয় দর্শক, তিনি আরও বলেন, আমরা একটা কমিটি গঠন করেছি। সংশ্লিষ্ট কমিটি এটাকে রিভিউ করবে, দেখবে এবং সমগ্র বাংলাদেশ থেকে যত ধরনের সমস্যা আমরা পাচ্ছি সংশোধনের জন্য তার সবগুলো রিভিউ করে দেখা হবে কিভাবে এটাকে সহজ করা যায়, আর যেগুলো আইনতভাবে সম্ভব নয় সেগুলো আমরা কিভাবে নাকচ করে দেওয়া যায় সেই চিন্তাভাবনা করছি। প্রিয় দর্শক, তিনি আরও বলেন, 182টি প্রতিষ্ঠান জাতীয় সার্ভার থেকে সেবা নিয়ে থাকে। প্রিয় দর্শক, সাম্প্রতিক বেশ কিছু ঘটনার আলোকে আমাদের মনে হয়েছে আমাদের নিরাপত্তা ফিচারগুলো আরও জোরদার করতে হবে। এটা সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়েছে। প্রিয় দর্শক, এখন এনআইডি সংশোধনের জন্য যারা আবেদন করে ফেলেছেন বা করবেন, আপনাদের এনআইডি কার্ড হয় এখন দ্রুত সংশোধন হবে, না হয় বাতিল হবে, এমন সিদ্ধান্তেই এটি পৌঁছেছে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। প্রিয় দর্শক, আপনারা এনআইডি কার্ড সংশোধন আবেদন করতে পারেন। সংশোধন হতে পারে যদি আপনার কাগজপত্র ঠিক থাকে, এবং যাদের এনআইডি কার্ড পেন্ডিং অবস্থায় রয়েছে, আপনি আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করেন যে আসলে কি আপনার এনআইডি কার্ড সংশোধন হবে নাকি বাতিল হবে, সেই বিষয়ে আপনাকে ডাকা হতে পারে। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। ভিডিওটা সবার মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।